কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। প্রতিদিন সন্তানকে নিয়ে যেখানে সাধুসঙ্গ হয় সেখানে নিয়ে যায়। এখন ছোট্ট বাচ্চা মায়ের কোলে বসে আছে, সে তো আর ভগবানের সম্বন্ধে সব কিছু বোঝে না। সে মায়ের কোলে বসে আছে, কিন্তু না বোঝার শক্তি থাকলে কি হবে? দেখার শক্তি তো তার দিয়েছে ভগবান। সেই ছোট্টবেলা থেকে মায়ের কোলে বসে সাধুদের মাঝখানে যখন হরিনাম শোনে, বুঝুক বা না বুঝুক, চোখে দেখতে পায় যে ওই কৃষ্ণ কথা শ্রবণ করে ভক্তরা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। কেউ বা চরণধুলি গায়ে মাখছে, কেউ বা হা কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে, কেউ আবার ধুলায় গড়াগড়ি দিচ্ছে। ছোট্টবেলা থেকে এই কথাগুলো শুনছে মা। শুধু শ্রবণ করতে করতে সন্তান বড় হচ্ছে। এই শুনতে 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 এমন একটা সময় চলে এলো যে ছেলে আমার পরিপূর্ণ যৌবন বয়স যখন হলো, বাবার বিষয় সম্পদ জমিদারি রক্ষা করার দায় দায়িত্ব নেবার উপযুক্ত বয়স হলো, তখন ছেলে আমার পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। মা বাবা চিন্তায় পড়ে গেলেন যে ভক্তি জগতে আমার সন্তানকে নিয়ে যেতে গিয়ে ছেলে তো দেখছি পথে পথে ঘুরছে। আমার সন্তান যদি পাগলের মতো পথে পথে ঘুরে, আমার জমিদারি কে দেখবে? খুব চিন্তায় পড়লেন গোবর্ধন দাস। দেরি না করে গ্রামের সবাইকে ডেকে বাড়িতে বসে আলোচনা করলেন যে তোমরা বলো এখন আমার উপায় কি? সবাই বললেন এক কাজ করো, তোমার ছেলেকে ঘরে বেঁধে রাখতে গেলে একটাই উপায়, তোমার সন্তানকে বিবাহ দিয়ে দাও, যেহেতু বিবাহের বয়স হয়েছে। দেরি না করে গোবর্ধন দাস সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে একটা বিবাহ দিয়ে দিলেন। নিতাই গৌর হরি বল। মা বিবাহ হলো, সন্তান নিয়ে ঘরে এলেন। বিবাহের পরের দিনকে কি বলা হয়? কাল রাত্রি, তাই না? সেই দিন শ্বশুর মশাই নতুন বৌমাকে কাছে ডেকে বললেন, মা তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি, আমার তোমার কাছে দুটো কথা বলার আছে। বলুন বাবা। মা কেন এনেছি জানো আমার ঘরের পুত্রবধূ করে? আমার ছেলে ছোটবেলা থেকে এমন একজনের কথা শুনেছে, শুনতে শুনতে ছেলে আজ পথের পাগল। আমি চাই তুমি তোমার ভক্তি ভালোবাসা দিয়ে আমার ছেলেকে আমার ঘরে বেঁধে রাখবে। বাবা আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত। মা এলো বাবা ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে রঘুনাথ দাস মা ফুলশয্যা ঘরে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হে দয়াময়, শিশুকাল থেকে তোমার কথা শুনতে শুনতে বড় হয়েছি। যার কথা শ্রবণ করে যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে, যার চরণ পাওয়ার জন্য জগতের জীব পথে হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদে, হরি বল হরি বল। যার কথা শ্রবণ করে জগতের জীব সারা জীবন ধরে ফুল তুলসী চরণে দিয়ে চরণের ঠাঁই দাও বলে চিৎকার করে কাঁদে, সেই মানুষটাকে দেখবার বাসনা জেগেছে আমার। তুমি কোন কঠিন পরীক্ষায় তুমি ফেলেছ দয়াময়? তুমি যে পরীক্ষায় নাও না কেন, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম দয়াময়, হাজার পরীক্ষা নিলেও আমি তোমার চরণ দর্শন পেতে চাই। আমি তোমার চরণে পৌঁছাবই পৌঁছাবো। রঘুনাথ দাস ফুলশয্যা ঘরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নতুন বউ সরজু স্বামীর চোখে জল দেখে জিজ্ঞাসা করলেন, স্বামী তুমি কাঁদছো কেন? আজ তো আমাদের জীবনে আনন্দের দিন, আজ আমাদের সুখের দিন, আজকের দিনে তোমার চোখে জল কেন স্বামী? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে পছন্দ নয়? আজকের দিনে কাঁদছো কেন স্বামী? রঘুনাথ দাস বলছে, সরজু তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দেবে। বলো স্বামী। আচ্ছা সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই বাড়ির তুমি কে হও? কেন স্বামী?
এই বাড়ির আমি এই বাড়ির আমি কুলবধূ, আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। আচ্ছা সরজু, যে সহধর্মিণী হয় তার কর্ম কি হয় জানি না স্বামী, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যেতে চায় সেই পথে সহায়তা করাই সহধর্মিণীর একমাত্র কাজ। আরে বল, কেন স্বামী তুমি এমন প্রশ্ন কেন করলে? সরজু, তবে শোনো সরজু, আজ আমি কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি এতগুলো বছর ধরে শুনেছি, যার গুণের কথা, যার রূপের কথা, যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। জানো সরজু, আমার মনে বাসনা জেগেছে যে যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। তাই তাকে একবার চোখে দেখবো বলে ঘর ছেড়ে পথে পথে পাগলের ন্যায় ঘুরি। আর আমার পিতা আমাকে নিজের প্রয়োজনে রাখার জন্য জোর করে তোমাকে আমার সাথে বিবাহ দিয়েছে। সরজু, তুমি তো আমার সহধর্মিণী, তুমি পারবে সরজু। যে মানুষটির কথা ছোটবেলা থেকে, শিশুকাল থেকে শুনেছি, তাকে যদি একবার দেখতে চাই সেই পথে আমায় সহায়তা করতে পারবে সরজু। স্বামী, আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? একদিকে শ্বশুরের বাক্য, মা আমার একমাত্র পুত্র রঘুনাথ, ও যেন আমায় ছেড়ে চলে না যায়, তুমি এমন ভাবে ওকে ভালোবেসে নিজের কাছে রাখবে। একদিকে স্বামীর বাক্য, দাও বিদায়, সেই মানুষটাকে চোখে একবার দেখে আসি। কি করব আমি, কি করা উচিত আমার? ফুলশয্যা ঘরে বসে সরজু কাঁদছে। কিছু সময় পর নিজেকেই নিজে বোঝালেন যে জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের বাক্য অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী, আমার হাত ধরো, আমি তোমায় পৌঁছে দিই, ঘর থেকে বাহির করে পথে নামিয়ে দিয়ে আসি। সরজু, আশেপাশে অনেক প্রহরী আছে জানো তো। আমার বাবা জমিদার, পাছে তোমায় ফেলে চলে যায়, তাই চারিধারে প্রহরী রেখেছে। তুমি যদি বাহির করে দেবে তবে একেবারে বাহির দরজার বাহির করে দাও, তাই হবে স্বামী। স্বামীর হাতটা ধরে মা ওই ফুলশয্যা রাত্রে স্বামীকে নিয়ে গিয়ে যেই না পথের ধারে দাঁড় করালেন, চরণটা জড়িয়ে ধরে তার স্ত্রী কাঁদছে। স্বামী, আজই আমার জীবনে প্রথম দিন, আজই আমার জীবনে শেষ দিন। তোমার ভালোবাসা আমি পাইনি স্বামী, কিন্তু তোমার চরণে আজ আমি জানিয়ে রাখি, যে হৃদয় ভরা ভালোবাসা নিয়ে তুমি পাগলের ন্যায় ছুটে চলেছ, একদিন এই ভালোবাসা তোমাকে তোমার গোবিন্দের চরণে পৌঁছে দেবে। যেদিন তুমি তার চরণ পাবে স্বামী গো, আমি সেই দিন পর্যন্ত অপেক্ষায় থাকব। সেদিন অভাগিনী রে
একবার করো সরো সেদিন অভাগী রে একবার করো সারা যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ যেদিন পাবে তুমি ওই গোবিন্দের চরণ সেদিন এই অভাগিনী রে করো শরণ। আমি আর কিছু চাই না স্বামী এই অভাগিনী রে একবার করো স্মরণ কিছু চাই না স্বামী অভাগিনীকে করো শরণ। আমি আর কিছু চাই না স্বামী পাবে তুমি গোবিন্দের চরণ কিনেকে করো শরণ। পাবে তুমি ওই গোবিন্দ চরণ সেদিন অভাগিনীকে করো শরণ। পাবে হরিময় গোবিন্দ চরণ অভাগিনীকে করো শরণ। পাবে তুমি ওই গোবিন্দ চরণ অভাগিনীকে করো শরণ। সেদিনে অভাগিনীকে করো শরণ মা শ্রীমতী রাধারানী বধূর বদন দর্শন করে বলছে সখী রে আমি কি দেখলাম আমি জানি না আজ যে ভক্তের কথা আপনাকে বললাম এই যে রঘুনাথ দাস ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস সর্বস্ব পরিত্যাগ করে শিশুকাল থেকে কৃষ্ণ নাম শ্রবণ করে তিনি চিরতরে ঘর ছেড়ে শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভুর চরণে এসে পৌঁছালেন মহাপ্রভু বললেন রঘুনাথ যে ভক্তি তোমার হৃদয়ে জন্মেছে তুমি আর দেরি করো না শুধু একটা কথা মাথায় রাখো তৃণাদপি শুনে যেন তরুরীব সহিষ্ণ নামা নিরমানদেন কীর্তনীয় সদা হরে এই শ্লোকটা গলার মালা করো আর অতি শীঘ্রই তুমি বৃন্দাবনে চলে যাও আমার বিশ্বাস শুদ্ধ ভক্তি নিয়ে যে ভক্তি নিয়ে আমার কাছে এসেছো একদিন তুমি গোবিন্দ চরণ পাবে নিতাই গৌর হরিবল তাই মাগো শ্রবণের গুণ এমনই আজ দর্শন করলে কি হবে আজ আমার রাধারানী বলছে সখী রে কি বলবো তোদের কাছে আমার বধূর কথা আরো বলি শোন বদন কমল কিয়ে কিয়ে অগ পূর্ণমিক চাঁদ বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমিক চাঁদ আহা বদন কমল কিয়ে ওমা আমি যে কথাগুলো বলবো আর আপনারা পিছনে রাধা মাধবের দর্শন করছেন বিগ্রহ দর্শন করবেন আর মন দিয়ে কথাগুলো শুনবেন কেমন কি বলছে বদন কমল কিয়ে কিসে বাগনি রে সেবা গনি রে কিসে বাগনি রে আমি কিসে বাগনি রে বধু বাদন চাঁদের আগে কিসে বাগনি রে বধু বাদন চাঁদের আগে কিসে বাগনি রে গগনের চাঁদ আমি কিসে বাগনি ওই রে গগনের চাঁদ আমার বধু বদন চাঁদের ওই আগে গগনের চাঁদ জয় গৌর হরিবল চাঁদের আগে গগনের চাঁদ আমি বধু বদন চাঁদের আগে গগনের চাঁদ আমি বধু বদন চাঁদের ওই আগে গগনের চাঁদ আমি কিসে বাগনি রে আহায় অধর বান্ধলি কি কিশলয় ছাড়ি অধর
অধর বান্ধুলি গিয়ে কিশলয় ছাদ। অধর বান্ধুলি, আচ্ছা বান্ধুলি মানে কি জানেন? বান্ধুলি কাকে বলে? একটা ফুলকে, ফুলের নাম হচ্ছে বাধুলি ফুল। জানেন ফুলটা দেখেছেন কখনো মা? ও মা দেখেছেন? হ্যাঁ কি না? বাদুলি ফুল দেখেননি? আচ্ছা টাইম ফুল দেখেছেন? দেখেছেন না? টাইম ফুলের নামই হচ্ছে বাদুলি ফুল। হ্যাঁ, যেটা আমরা ইংলিশে জানি টাইম ফুল, কিন্তু এটার প্রকৃত বাংলা নাম হচ্ছে বাধুলি ফুল। এই যে বাধুলি ফুলের রংটা কেমন হয়? হ্যাঁ, লাল, নীল, পিঙ্ক কালার, গোলাপ রঙের। বেশ, তাহলে বলছি আমার পরাণবধূর যে ঠোঁট, হ্যাঁ অধর, অধর, অধরটা যেন মনে হচ্ছে এক একটা বাধুলি ফুল ফুটে আছে। নেতাই গৌর হরি বল, হরি বল। কি আর বলবো সখী রে, ওই যে বাধুলি ফুলের মতো ঠোঁটখানি, অধরখানি, ওই অধরের মাঝখানে কি আছে? অধরের মাঝখানে কি বাজে? তাহে জ্যোতি সুমধুর মুরলী কষানে। তাহে মতি সুমধুর, তাহে মুরলী কষানে ভাঙিল আখির লাজ সান্ধাইল ধানে। ভাঙিল আখির লাজ সান্ধাইল ধানে। সখীরে আমার সকলি গেল, ফিরে আমার সকলি গেল, আমার কুলো গেল, মান গেল, সখী আমার সকলি গেল। আমার কোনো গেল, মান গেল, আমার জীবন গেল, যৌবন গেল, কুলো গেল, মান গেল, নাই গৌর হরি বল, হরি বল। কুলো গেল, মান গেল, জীবন গেল, আর যৌবন গেল, কুলো গেল, মান গেল, সখী আমার সকলি গেল। আহা অধর বান্ধলি গিয়ে কেশলয় ছাদ, কেশলয় ছাদ। তাহে অতি সুমধুর মুরলী কোষানে ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। আমা গোবিন্দ যখন আমার বাঁশি বাজান, ওই বাঁশির সুর যখন কানের ভিতর দিয়ে প্রবেশ করে, রাধারানী বলছি যখন কানের ভিতর দিয়ে ওই বাঁশির সুর প্রবেশ করে, কি আর বলবো রে, আমার জাত কুল মানশীল সর্বস্ব চলে যায়। হরিবল, হরিবল। ওই সর্বনাশা বাঁশি, কুলনাশা বাঁশি। ওমা বাঁশি যদি বাজে কেউ ঘরে থাকতে পারবে? ভগবানের হাতের বাঁশি। এই বাঁশির ওপরে আক্ষেপ করে একটা ভক্ত যে সুন্দর একটি পদ লিখেছিলেন, আমরা শুনবো সেই ভক্তের কথা। তো সেই ভক্তটিকে, তিনি হচ্ছেন একজন এক মুসলমান ভক্ত, মানে মুসলমান সমাজে তার জন্ম, যার নাম চাঁদ কাজী সাহেব। নেতায় গৌর হরি বল। এই যে চাঁদ কাজী, আপনারা যদি মায়াপুরে যান, একটু এগিয়ে গিয়ে দেখবেন চাঁদ কাজীর সমাধি আছে, যেখানে স্বয়ং মহাপ্রভু একটি কাঠচাপা বৃক্ষ রোপণ করেছিলেন, যে বৃক্ষ থেকে 365 দিন ওই ফুল পড়ে ওই সমাধিতে। এটা প্রভুর কৃপা। তা সেই চাঁদ কাজী প্রভুর জন্য সম্পর্কে কি হয় জানেন মা? চাঁদ কাজী যখন জমিদারি করতেন, হ্যাঁ রাজত্ব করতেন, নবদ্বীপে রাজা ছিলেন, তখন নিমাই হরিনাম প্রচার করতেন। তাই কাজী সাহেবকে সবাই এসে বলেছিলেন যে কাজী সাহেব, ওই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই বেটা, হ্যাঁ এই কুপুত্র কুলাঙ্গার, যে সবার হরিনাম দিয়ে দিয়ে জীবকে পাগল করে তুলছে, তাই আমরা চাই যে এই নাম যেন আরও করতে না পারে। চাঁদ কাজী বলেছিলেন, বেশ, সম্পর্কে যদিও বা সে আমার ভাগনা হয়, সম্পর্কে, হ্যাঁ মানে নিজের ভাগনা নয়, মানে পাড়াপড়শি একটা ভাগনা সম্পর্ক হয় না, তা বলছে আমি হলাম তার সম্পর্কে মামা, কিন্তু বলছো যখন আমি অবশ্যই চেষ্টা করব। অবশেষে সেই চাঁদ কাজী এমনভাবে নিমাইকে নানানভাবে পরীক্ষা করেছিলেন
যে সমাজ নদেবাসী সবাই দেখতে বাধ্য হয়ে সবাই নিমাইয়ের চরণ শরণ নিয়েছিলেন, এমনকি কাজী সাহেবও চরণে শরণ নিয়েছিলেন। আর কাজী সাহেব বলেছিলেন, নিমাই, আমি যেহেতু তোমার চরণ শরণ নিয়েছি, আমার শেষ জীবনে আমার শেষকৃত্য কে করবে? তখন মহাপ্রভু বলেছিলেন যে আমি করব, চিন্তা নেই। তাই তার সমাধি এবং সেই বৃক্ষরোপণ করে দিয়েছিলেন আমার মহাপ্রভু। তা সেই কাজী সাহেবের লেখা সুন্দর একটি পদ আমরা শুনব, কি বলছে শুনুন। বাঁশির উপরে আক্ষেপ মা, মানে কাজী সাহেব রাধারানীর ভাবে নিজেকে ভাবিত করে বাঁশির উপরে আক্ষেপ দিয়ে পদাবলী করলেন। কি বলছে? ও বাঁশি রে বাঁশি রে বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি তুমি বাজাতে জানো না বাঁশি রে তুমি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না। কি বলছে মা? রাধারানীর ভাবে বিভোর হয়ে, সখী রে, ওই যে বাঁশি, ওই বাঁশি যদি না বাজতো আজ আমার এমন দশা হতো না। সর্বনাশা বাঁশি, সে জানে না কখন বাজতে হয়। জানিস ললিতা, ওই বাঁশি কখন বাজে? আমি যখন বৈশা থাকি গুরুজন মাঝে, আমি যখন পয়সা থাকি ওই না গুরুজনের মাঝে, বধূ তখন বাজায় বাঁশি, ওই না বধূ তখন বাজায় বাঁশি, আমার নাম ধইরা বাজায় বাঁশি, আমি ধইরা বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, আমি মরিলা যে রে ও বাঁশি বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না। জানিস সখী, ওই সর্বনাশা বাঁশি কুলনাশা বাঁশি সে যে কোন বাঁশ থেকে তৈরি হয়েছে, ওই বাঁশের ঝাড়ের খবর যদি আমি পেতাম কি করতাম জানিস? তবে বলি শোন সখী রে, বলি শোন শোন, কোন বাঝারের বাঁশি রে তুই নাগালে যদি পাই, কোন বাধারে বাঁশির তুবুই, ওই না লাগালে যদি পাই, ঝাড়ে মূলে ও পারে ধারে মূলে উপাদিয়া, আহা ঝাড়ে
বাঁশি রে বাজাতে জানো না, বাজাতে জানো না। এই সেই বাঁশি মা, হ্যাঁ, যাকে নিয়ে লিখেছিলেন এই চাঁদ কাজী সাহেব সুন্দর এই পদাবলী। মহাজন বললেন, শ্রীমতী রাধারানী বললেন, কি আর বলবো সখী, ওই সর্বনাশা বাঁশি এই অধর অর্থাৎ বান্ধলির মাঝখানে যখন ওই বাঁশিটা বাজে তখন কোনো সতীরমণীর কি ঘরে থাকতে পারে? কি আর বলবো তোদের কাছে। আরো বলি শোন, ওমা গোবিন্দের চোখ দুটো দেখুন ভালো করে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এই নয়ন দুটো দিয়ে বর্ণনা করলেন আমার রাধারানী। কি বলছে? নয়ন যুগল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে, নয়ন যুগল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে, অলক্ষিতে যুবতী হিয়া মাঝে, ওই নাই অলক্ষিতে দাসী যুবতী হিয়া মাঝে। আছে কি বলছে? নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে, যেন মনে হচ্ছে এটা নয়ন যুগল নয়, দুটো ভ্রমর বসে আছে। আর এই ভ্রমর অলক্ষিতে দংশয়ে, সে তার কোনো লক্ষ্য নেই, সে যে কাকে দংশন করছে না, যুবতী হিয়া মাঝে। নিতাই গৌর হরি বল। অর্থাৎ আমাদের মতো কুলবতী সতী রমণীর হৃদয় পদ্মে বসে ওই ভ্রমর এমনভাবে দংশন করছে। ওমা বলছে, এই জগতের ভ্রমর যদি ফুলে বসে মধু পান করে, জানি না সখী তার কোনো জ্বালা হয় কি না। কিন্তু এই যে নয়ন ভ্রমর, এ যখন এমনভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে হৃদয় পদ্মে বসে এমনভাবে দংশন করছে, যে দংশনে জ্বালা হয় সখী। কি আর বলবো তোকে। আর বলি শোন রে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, মা গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠি বিষে, গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠি বিষে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। কি বলছে? না পিয়ে অধর সুধা কি বাজিয়ে আইসে। কেউ কি জগতে আছে এমন কোনো ভ্রমর আছে যে ফুলে বসে মধু পান না করে ফিরে আসে? হ্যাঁ, তার তো কাজই হলো মধু পান করা। তাই রাধারানী বলছে, সখী রে, হৃদয় পদ্মে বসে এমনভাবে দংশন করছে আমার যে সারা জীবনই কাঁদতে হচ্ছে সখী। সখীরা বলে উঠলেন, জয় রাধে রাধে, তুই হলি কৃষ্ণদাসী হরিদাসী, তোর মতো ভজন কে বা জানে রায়। কি আর বলবো, আরো বল, আমরা শ্রবণ করি। রাধারানী বললেন, এই সখী, তোরা কখনো চাঁদের গাছ দেখেছিস? ওমা আপনারা দেখেছেন চাঁদের গাছ? দেখেছেন কখনো? দেখেছেন? দেখেননি? আজ আমার রাধারানী বলবে, আপনারা শুনুন। কি বলছে? বলছে, তোরা কখনো চাঁদের গাছ দেখিসনি? তাহলে এবার বলি, আমি দেখেছি। সখীরা বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে? তোর কি মাথা খারাপ? চাঁদের আবার গাছ হয়? বলছে, হয় রে হয়। শুধু তাই নয়, আরো বলি শোন, সেই চাঁদের গাছে 24.5টা চাঁদের উদয়। নেতাই গৌর হরি বল। বলুন তো মা, একটা গাছে 24.5টা চাঁদ। হ্যাঁ, তা 24.5টা চাঁদের গাছের বিষয়ে জানার জন্য সখীরা সবাই পাগলিনী হয়ে বলে উঠলেন, বয়াল রাধে, আমাদের একটু বল দেখি, কোথায় দেখেছিস সেই গাছটি, দেখতে কেমন, শোভাটা কেমন, বল, আমরা শুনবো। শ্রীমতী রাধারানী বলছে, এমন কালিয়া চাঁদে, পদটা মন দিয়ে শুনবেন মা। একটা পদ আমরা শেষ করলাম, এবার আরেকটা পদ ধরছি। কি বলছে? এমন কালিয়া চাঁদে
করবে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে চাঁদের ফুল ফলে ওই না চাঁদের গা চাঁদের পাতা চাঁদে ফুলে ফলে চাঁদে ফুলে ফলে চাঁদের গাছ আবার চাঁদের পাতা চাঁদের ফুল চাঁদের ফল সখীরা সবাই গালে হাত মা কি সর্বনাশ ওমা দেখেছেন কখনো এরকম গাছ দেখেননি আমার রাধারানী বলছে সখীরা বলছে আয় রাধে তোর মাথা ঠিক আছে তো আরে শোন আমি বলি তোরা শোন আরো কি দেখলাম এমন কভু দেখি নাই রে এমন কভু দেখি আমরা এমন কভু দেখি নাই রে চাঁদের গাছ চলে চাঁদের গাছ চলে আমরা এমন কভু দেখি নাই রে আমরা এমন কভু দেখি নাই রে চাঁদের গাছ চলে চাঁদের গাছ চলে কার সঙ্গে চাঁদের তুলনা দিলেন নিশ্চয় বুঝতে পারছেন গোবিন্দের সঙ্গে তা গোবিন্দের বলছেন চাঁদের গাছ এটা আর 24.5টা চাঁদের উদয় হয়েছে সেই বৃক্ষে তা গোবিন্দের সারা দেহে কোথায় 24.5টা চাঁদ আছে বল দেখি শুনি বলছে সখী দেখুন মা কেমন ভজন রাধারানী বলছে তোরা তো চাঁদের গাছ কখনো দেখিসনি আমি দেখেছি চাঁদের বৃক্ষ দেখেছি আবার কি দেখেছি না সেই চাঁদের গাছ সে আবার চলতে পারে কেউ কখনো দেখেছিস কি কেউ কখনো দেখেছিস কি চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো দেখেছিস কি সখীরা বলছে কি করে দেখবো এতদিন জানতাম গাছ কখনো চলতে পারে না কিন্তু তুই বলছিস গাছ নাকি চলে না আমরা দেখিনি দেখিসনি কেউ কখনো শুনেছিস কি কেউ কখনো শুনেছিস কি চাঁদের গাছ চলতে পারে কেউ কখনো শুনেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো শুনেছিস কি না সখী সত্যি আমরা কেউ শুনিনি তুই আমাদের বলে দে যে তুই যে গাছ দেখেছিস সেই গাছে 24.5টা চাঁদ তুই কোথায় দেখলি জয় রাধে মা এবার বলছে কি শুনুন বলছে শোন তাহলে একা একে বলি 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে মুরলীর রন্ধে ওই না দশ চান নাচি গা মুরলীর রন্ধে মুরলীর রন্ধে এই দাঁড়া দাঁড়া রাধে দাঁড়া আগে এই কথাটা ভালো করে বুঝিয়ে দে 10 চাঁদ নাচে গাই মুরলীর রন্ধ্রে তার মানেটা কি বুঝলি না বলি শোন আমার বধূ যখন বাঁশি বাজায় বধূর হাতে যে 5টি 10টি নখ এই নখগুলো হচ্ছে এক একটা পূর্ণ চাঁদ তাহলে বাঁশি যখন আমার বধূ বাজায় বাঁশি বাজলে কি হয় এই চাঁদগুলো অর্থাৎ এই আঙুলগুলো নৃত্য করে তো মা বলছে 10 চাঁদ নাচি গায় মুরলীর রন্ধ্রে মানে যখন বাঁশি বাজায় তখন 10টা চাঁদ নৃত্য করে আচ্ছা জয় রাধে হলো 10টা চাঁদ আর 10টা কোথায় আরে 10 চাঁদ রাঙা আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে চরণার বৃন্দে আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে চরণার বৃন্দে তাহলে হাতে 10 চরণে 10টি 10 কটা হলো তাহলে এই তো 20টা হলো তাই না তাহলে 24.5টা বলেছিলি যে
আর কোথায়, এখনো 4:30 বাকি আছে। বল রাধে। বলছি শোন, আমার বধূর যে দুটি গণ্ডদেশ, এই হলো দুটো চাঁদ। আমা গুনবেন কটা হলো? আমার বধূর বদনটা, পুরো বদনখানি, মুখমণ্ডলটি, এটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? আগেই বলেছিলাম ললাটে যে তিলক, তার মাঝখানে একটা সুগোল চন্দনের বিন্দু আছে, সেটা একটা পূর্ণ চাঁদ। 24টি হলো। আর অর্ধেক কোথায়? বল। এই রাধে। শ্রীমতী রাধারানী বললেন, তবে শোন, আমার বধূর যে অর্ধ ললাট, এই অর্ধ ললাট অর্ধ চন্দ্রনে। তাই গৌর হরি বল রাধে রাধে। কি অপূর্ব ব্যাখ্যা, কি অপূর্ব মা তার ভজন। রাধারানী কত সুন্দর করে সখীদের বললেন। এমন সময় যে মহাজন এই পদ লিখেছেন মা, তিনি লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ওগো রাধে, এমনভাবে তুমি কৃষ্ণ প্রেমে পাগল হয়েছ, কি দেখতে কি দেখেছো? নিজের বধূকে চাঁদের বৃক্ষ করলে, 24.5 চাঁদের ব্যাখ্যা করলে। এবার আমি বলি, তুমি শোনো রাধে কি বলছে। এবার যদুনাথ দাসে কন, অগো হরষিত হইয়া, হরষিত হইয়া, ওই না যদুনাথে দাসে হরষিত হইয়া, হরষিত হইয়া। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে মা হরষিত হইয়া, মানে আনন্দের মনে, খুশি মনে বলে উঠলেন, ও রাধে রাধে, শোনো শোনো, ওগো চাঁদে নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত। বলছে ওটা চাঁদ নয়, ওটা নন্দ সুত। আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া, ওই চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। তুমি আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো। ওটা চাঁদ নয় নীলকান্তমণি, শোনো বিনোদিনী। ওরে চাঁদ নয় নীলকান্তমণি, শোনো শোনো বিনোদিনী। ও যে চাঁদ নয় নীলকান্তমণি, আজ কদম তলে দাঁড়াইয়াছে। চাঁদ নয় নীলকান্তমণি, চাঁদ নয় নীলকান্তমণি। কি বললেন? ওটা নীলকান্তমণি, ওটা চাঁদ নয়। তাই দেরি না করে একবার তোমার বধূ দর্শন করো, ভালো করে দেখো। সখীরা বলেন, জয় রাধে রাধে।